স্টান্ট করছে এখানে দেখো। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য টাইটান রাইডার। তো অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো আজ হচ্ছে 15 আগস্ট, মানে 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে আমার তরফ থেকে। তো আজকে একটা ধামাকাদার রাইড হতে চলেছে। তো চলো বেশি দেরি না করে আমার সাথে সাথে তোমরাও চলো সোজা মোটো ব্লগিং সেটআপে। লেটস গো। তো গাইস ফাইনালি, হ্যাঁ আজকে হয়তো তোমরা বলবে ভাই এখান থেকে কেন আমরা স্টার্ট করছি, আর বিশালদা তো সামনে পুরো ফাটাতে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে এখান দিয়ে স্টার্ট করছি, আমাদের মিট আপ আজকে এখান থেকে ছিল। তো সবাই জড়ো হয়ে গেছি। হ্যাঁ, প্লাস আমাদের সাথে যাবে ইউবিকে গ্রুপ। হ্যাঁ, ইউবিকে গ্রুপ যাবে। তো ভাই আজকে একটু আলাদাই বাইক, মানে বালি ব্রিজেই ডানকুনি টোল প্লাজা হাফ মিট আপ পয়েন্ট হয়ে গেছে। তাহলে ভাবো ভাই, এখনও তো ভাই সারা রাস্তাটা বাকি হয়েছে, সারা রাস্তা। তো গাইস ফাইনালি আমরা ডানকুনিতে ঢুকছি। হ্যাঁ ভাই আলাদা লেভেলের গাড়ি চালাচ্ছে ভাই। আজকে যদি সুপার বাইকের আওয়াজ ফেল, মানে আজকে যদি মনে করো আমার কাছে সুপার বাইক আছে, হ্যাঁ নেই হয়তো আমার কাছে সুপার বাইক, জাস্ট বলছি ভাই আমি একটা 1 লাখ টাকার সাইলেন্সার নিয়ে যাচ্ছি ভাই। এইসব R15 KTM এইসবের ভাই আওয়াজ, ভাই যা আওয়াজ দিচ্ছে আজকে ভাই সুপার বাইকের আওয়াজ খুঁজে পাওয়া যাবে না, আমি যেটুকুনি বুঝলাম। ভাই আলাদা লেভেলেরই গাড়ি চালাচ্ছে ভাই, যা তা ভাজ মারছে ভাই লম্বা জ্যাম, ভাই এত কিসের জ্যাম। কাকু একটু দাঁড়িয়ে যাও, চলে যাই। ও ভাই চারিদিকে জ্যাম। চলো আমরা বাইক ভাই, আমরা সাইড সুইট ফুটপাথ দিয়ে চলে যাব, কোনো চাপ নেই। কিন্তু ভাই আলাদাই জ্যাম লেগে গেছে ভাই। ফাইনালি কিন্তু আমরা ডানকুনি টোল প্লাজায় ঢুকছি ভাই। হ্যাঁ ভাই, অনেক দিন পর আবার রাইডে এসেছি ভাই। লম্বা জ্যাম ভাই আজকের দিনে। ও ভাই একটু তো আওয়াজ করাই যায় ভাই, সাইলেন্সার নেই ভাই। দেখ এ বাবা, কি হলো? হ্যাঁ চলো ভাই। সুজয় তো ধাক্কা মেরে দিয়েছে ভাই ডিভাইডারে, মানে জাস্ট হালকার ওপর, বুঝতে পারেনি। এই জন্য ভাই আজকের দিনে ভাই, আর তার মধ্যে ভাই আজকে এত লরির কিসের জ্যাম ভাই। দেখো ভাই কি অবস্থা ভাই। ও ভাই দেখতে পাচ্ছ S1000Rটা কি লাগছে কালারটা। তো ফাইনালি আমরা ভাই ডানকুনি টোলে ঢুকছি ভাই। ভাই এরা কি কিছু গাড়ি চালাতে পারে না, কি দাবিটা কি ভাই? মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেল, দেখো ভাই কোনো হেলমেট নেই, কিছু নেই ভাই। ওহো ভাই ভিড় দেখো, ভিড় দেখো। ভাই আলাদাই ভাই আজকে এখানে। A few inches later. তো গাইস ফাইনালি আমরা ডানকুনি টোল প্লাজায় চলে এসেছি। আর হ্যাঁ একবার তোমরা ক্রাউড চেক করো।
দেখো ভাই, মানে এই দিক দিয়ে স্টার্ট করছি, এদিক দিয়ে একবার দেখো, আর এদিকে আমার গাড়ি রয়েছে, এদিকে আমি দাঁড় করে দিয়েছি গাড়ি, এই যে সব বাইক, মানে এবার ওই মাথা পর্যন্ত সব বাইক রয়েছে। তো চলো, তো এখানে দেখো কারা কারা এসেছে, যে বিশালদার একটা বাইক এসেছে, এই যে আমাদের বিশালদার বাইক, ভাই চিনতে পেরেছো তো বাইক ভাই, দাদা কিন্তু এখানে র্যাপ করেছে নতুন, কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও। এখানে একটা ভূষা ঢুকছে ভাই, তো এখনও মানে বড় বড় সুপার বাইকাররা এখনও ঢোকেনি, মানে শুভনীলদা, দ্য অফবিট গাই, ফ্যামিদা এখনও অনেকে ঢোকেনি, ফেলে ইউপিকে বিয়ার গ্রুপ এখনও ঢোকেনি, চলো এখানে থার্ড এসেছে একটা ভাই, এখানে আর একটা থার্ড এসেছে ভাই, আওয়াজটা শোনো তোমরা দূর দিয়ে ভাই, ভাই এত বাইক এসেছে, কোনটা সুপার বাইক কোনটা বোঝা যাচ্ছে, আর আমাদের তিনজন নিখোঁজ। তো দেখতে পাচ্ছ এখানে এই ছেলেটা নিখোঁজ হয়ে গেছিল, এই ছেলেটাকে খুঁজে বের করলাম, প্লাস এই যে এই দুটো ছেলেকেও নিখোঁজ হয়ে গেছিল, এই আমি খুঁজে বের করলাম ভাই, মানে তো এখানে অফবিট গাই ঢুকেছে না। তো বন্ধুরা ফাইনালি আয়রে দীপাঞ্জন, কি অবস্থা তোমরা বুঝতে পারছো, লরির আজকে এত জ্যাম। তো এখানে একটা GS6 রয়েছে দেখতে পাচ্ছ ভাই, এই ড্রিম এটা ভাই, আলাদাই লাগে ভাই। আর এখানে একটা টেনার রয়েছে ভাই, আর এখানে ভাই এখানে একটা ZX6R রয়েছে ভাই, আলাদাই না। আমাদের গ্রুপ দেখো, দীপাঞ্জন রয়েছে, ছোটুদা রয়েছে, সুজয়দা রয়েছে, এখানে আমাদের দাদা রয়েছে, এই যে কিছু বাইক রয়েছে। তো চলো আবার বেরোনো যাক, লেটস গো। Few inches later. এ ছাবড়ি আস্তে চালাবি। তো আমরা ফাইনালি সিসিডি চলে এসেছি, ক্যাফে কফি ডে। তো আমরা চলে এসেছি, এখানে একটু দাঁড়াই, গাড়িটাকে সাইড করি ভাই, যা রাস্তায় ভিড় পুরো, মানে সিসিডির হালচাল কেমন একটু দেখে আসি। ও ভাই স্টান্ট করছে এখানে, দেখো ভাই, ও ভাই ভালো, বেশ এগুলো করা তো ভালো, কিন্তু সেফটি নিয়ে করাটা বেস্ট আমি মনে করি। তো স্টান্ট হচ্ছে এখানে টুকটাক, দেখছি ভাইরা সব ছুটছে। টাটা ভাই। 2000 years later. এই তো ফাইনালি আমরা মনে হয় ঢুকতে চলেছি, আমরা মনে হয় আজাদিনে ঢুকছি, কিছু বুঝতে পারছি না ভাই, রাস্তায় এত ভিড়।
ভাই R1 দেখতে পাচ্ছ? ব্যাগে ঢুকায় নাও, স্বাধীন হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে। ও ভাই দাঁড়ানো যাবে না। ও ভাই হিরক দা পুরো কান ফাটিয়ে দিলে। আলাদা কানটা টন টন করছে, ভয় ছিলাম আমি। পুরো জ্যাম। ও ভাই 2000 years later. তো গাইস ফাইনালি আজাদিন চলে এসেছি। আর হ্যাঁ ভাই কথা বলার মতো পরিস্থিতিতে নেই ভাই, যা পরিমাণে আওয়াজ হচ্ছে তোমরা আশা করি শুনতেই পাচ্ছ ভাই। আমার মুখের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ না। তোমরা একবার একটু ছোটো দেখিয়ে দিচ্ছি, ছোটো কিছু একটু ফুটেজ দেখিয়ে দিচ্ছি, দেখে না কেন ভাই যা অবস্থা, মাথা ব্যথা এমনি ধরে যাচ্ছে। চলো ভাই অবস্থাটা একবার দেখো তোমরা, অবস্থাটা একবার দেখো তোমরা ভাই। এখানে তো সুপার বাইকের লাইন আপ। তো গাইজ ফাইনালি খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন বাজে প্রায় 11টা বেজে গেছে, এখনও বেরোয়নি। আর মল একটু হালকা হয়েছে এখন, তো তোমরা একবার দেখে নাও, দেখো এখন কতটা হালকা। আর একটু আগে যুদ্ধ হচ্ছিলো এখানে, যুদ্ধ দেখো এখানে একটা হায়াবুসা রয়েছে। এখন বেরোবো, একটু ক্লাউডি হয়েছে তো এখন একটু গাড়িটা চালিয়ে রিল্যাক্স পাবো, যার জন্য। তো চলো তোমাদের সাথে আবার মোটর ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি বেরিয়ে পড়েছি আমরা আজাদিন থেকে। তো এখন বাড়ির দিকে যাচ্ছি ভাই, প্রচুর ক্লান্ত হয়ে গেছি ভাই, প্রচুর ক্লান্ত হয়ে গেছি ভাই। মানে তাও একটু এখন রোদ্দুরটা কম আছে বলে বাঁচো, নাহলে তো পুরো শেষ ছিল, এনার্জি টোটালি লস। লস মানে কি, আনন্দ হয়েছে কিন্তু ওই যে রোদ্রে এত ভিড়ে ভাট্টা, এত আওয়াজ চারিদিকে না, মানে একটা আলাদা ঠিক ভাল লাগে না, মানে এতটা আওয়াজ, এত আওয়াজ না, আর গন্ধ টায়ারের, এতে শরীরটা খারাপ করে যায়। তাই জন্য প্রচুর টায়ার্ড হয়ে পড়েছি, প্রচুর টায়ার্ড হয়ে পড়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের ছোটুদা ফ্ল্যাগ নিয়ে ছুটছে। A few inches later. দেখে নে, ভালো আছিস তো সবাই? একদম ভালো আছিস তো তোরা সবাই? রাস্তাঘাটে কম আসবি। থ্যাংক ইউ। এই গাড়িতে র্যাপ, সুপার বাইকটা নিই তারপর। ছেড়ে দে, ছেড়ে দে, হিট হয়ে যাবে, হিট হয়ে যাবে, হিট হয়ে যাবে।
হিট আস্তে 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 হিট হয়ে গেছে আরও সব বাইক আছে কিছু এখনো, ওরা সব চন্দননগরের দিকে গেছে, আরও কিছু বাইক এগিয়েছে। হ্যাঁ এদিকে আসবে, ওরা সব সুপার বাইক রয়েছে তো। হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ হ্যাঁ ওরা গেছে চন্দননগরের দিকে গেছে। হ্যাঁ BMW। হ্যাঁ আচ্ছা। ওরা কোথায়? ও কোথায়? ফ্ল্যাগটা রাখো তো, পকেটে রাখো, দিয়ে দে দাদাকে, দে তো। একদম একদম ভাই, তোরাও রাস্তাঘাটে আসবি না বেশি, ভেতরেই থাকবি। টাটা 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 টাটা, রাস্তাঘাটে আসবি না একদম। আবার সানডে, আমি সানডে আসি, রোজ আসি। হ্যাঁ রোজ মানে কি, সপ্তাহে আমার 2-3টে করে আসে। সানডেতে আমি আসি তো। হ্যাঁ হ্যাঁ ভোরবেলার দিকে। একদম একদম দাঁড়াবো এখানে, থাকলে তোরা দাঁড়াবো, তোরা থাকলে দাঁড়াবো রে। একদম একদম, হ্যাঁ হ্যাঁ একদম একদম। চল ভাই টাটা। হুম একদম একদম। 12 seconds later. চ ভাই টাটা। তো বন্ধুরা ফাইনালি বাড়ির সামনে চলে এসেছি, দিল্লি রোড। তো এখান থেকে আমার বাড়ি আর 5 কিলোমিটার মতন। তো ভিডিওটার কন্টিনিউ করব না, কারণ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তো ফোনটা ভিজে যাবে, ফোন ভিজে গেলে আবার চাপ হয়ে যাবে আমার। তো চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। ইন্ডিপেন্ডেন্স ডে রাইড, মানে আমাদের স্বাধীনতা দিবসের রাইডটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ অনেক কিছু দেখাতে পারতাম, কিন্তু বাট দেখায়নি ভাই, যা অবস্থা ছিল আজাদিনে তোমাদের তো দেখালাম কিছুটা ক্লিপ ভাই, প্রচুরই বাজে অবস্থা ছিল। মানে কিছু দেখানোর কী দেখাবো ভাই, শুধু আওয়াজ ছাড়া আর লোক ছাড়া কিছু দেখানোর মতো না, গাড়ি ঢাকা পড়ে গেছে। তো তার জন্যই ভাই বেশি কিছু রেকর্ড আমি করিনি। তো আর এখনও যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে বেল আইকনটাকে কিন্তু অবশ্যই বাজিয়ে দিও, যাতে নতুন ভিডিও এলে তোমাদের নোটিফিকেশানে ঢুকে যায়। তো চলো দেন, টেক কেয়ার, বাই বাই, রাইড সেফ, টাটা।